হয়েছে দেখে বুঝতে পারছেন। এভাবে হাত দিয়ে টিপলে জড়ো হয়ে যাচ্ছে, আবার দেখুন ছেড়ে দিলেই কিন্তু একই আগের অবস্থায় ফিরে আসছে। এতটা সুন্দর হয়েছে আর এতটা নরম তুলতুলে হয়েছে। পারবেন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, দোকানে আপনারা এরকম রসগোল্লা কিনতে গেলে কিন্তু ওপর নিচ পুরোটাই দেখবেন যে সবুজ। আমি কিন্তু যেহেতু রসের মধ্যে অল্প একটু কালার দিয়েছি, তাই কিন্তু ওপরটা এরকম একটা সবুজের আস্তরণ আসলেও ভেতর কিন্তু একদম নর্মাল রসগোল্লার মতো সাদা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। এখন যেহেতু কাঁচা আমের সিজন, আর কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের আচার তো আমরা বানিয়েই থাকি, তবে আমি কিন্তু কাঁচা আম দিয়ে আচার বানাবো না, আমি বানাবো একদম দোকানের মতো কাঁচা আমের রসগোল্লা, যেটা বানানো এতটাই সহজ আপনারা একবার মাত্র রেসিপিটা দেখলেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের আমার রেসিপি শুরু করি। যেহেতু আমি আজকে কাঁচা আম দিয়ে রসগোল্লা বানাবো, তার জন্য সবার প্রথমে এখানে একদম ছোট সাইজের একটা কাঁচা আম নিয়েছি। এবার আমটার প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমটা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। রসগোল্লা আমরা হয়তো অনেকেই বানাতে পারি, তবে কাঁচা আম দিয়েও যে এত সহজভাবে এত সুন্দর রসগোল্লা বানানো যায় এটা হয়তো অনেকেই জানেন না। তো আমি আজকে খুব সহজভাবে আপনাদেরকে রসগোল্লার রেসিপিটা বানিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমের খোসাটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমের আটিগুলো কিন্তু এখনও খুব বেশি শক্ত হয়নি। আমি এভাবে 3 টুকরো 4 টুকরো করে খাদি করে নিয়েছি, তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি এটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু বেটে নেব। আমার কিন্তু এই আমের যে রসটা সেটাই একটু কাজে লাগবে, পুরো আমটা আমার এখানে দরকার পড়বে না। তো এভাবে ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে আমটাকে আমি বেটে নিয়েছি, অল্প একটু জল দিয়েছিলাম। তো এবার আমার কিন্তু আমের এই কাজটা লাগবে না, আমের যে জুসটা এটা লাগবে, এটুকু দিলে আমার হয়ে যাবে, বাকিটা আমি অন্য কাজে লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, প্রথমেই যেহেতু আমি বললাম যে আজকে বানাবো কাঁচা আমের রসগোল্লা, তো রসগোল্লা বানানোর জন্য তো আমার এখানে ছানাটা লাগবেই। আমি এখানে দোকান থেকে কিনে আনা ছানা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ছানাটা বাড়িতেও তৈরি করে একইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ছানাটা কাটিয়ে নেবার পর জলটা একটু ভালোভাবে ঝরিয়ে নেবেন। আমি এবার ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ছানাটাকে মাখতে হবে। যত ভালো করে ছানা মাখা হবে ততই কিন্তু রসগোল্লাগুলো নরম তুলতুলে হবে আর একদম দোকানের মতো পারফেক্ট হবে। তো ছানা মাখার জন্য কিন্তু সবসময় এইখানটা ব্যবহার করতে হয়। এইভাবে করে আমি ছানাটা মেখে নিচ্ছি। এইভাবে মিনিট 5 সময় ধরে ছানাটা মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ছানাটা একদম নরম হয়ে যাচ্ছে আর এই দানা দানা অংশগুলো একদম মসৃণ না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ছানাটা এইভাবে মেখে নিই। তো দেখুন বন্ধুরা, এভাবে ছানাটা আমি বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন কিন্তু ছানাটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর দানা দানা অংশগুলো নেই। তো এবার আমি এই ছানাটার থেকে ছোট ছোট টুকরো কেটে গোল গোল বলের মতো করে রসগোল্লা বানিয়ে নেব। তো এটা আর বোঝানোর কিছুই নেই, ঠিক গোল গোল বলের মতো করে বানিয়ে নিলেই হবে। আপনারা যে সাইজে বানাতে চান সেরকম করে বানিয়ে নিতে পারেন, তবে আমি চেষ্টা করছি একটু ছোট করে বানানোর, কেননা মিষ্টিগুলো কিন্তু যখন ফুলে উঠবে তখন কিন্তু ডাবল বড় সাইজের হয়ে যাবে। তো এইভাবে এই সাইজটা করে আমি বানিয়ে নেব। একটু ভালোভাবে বলগুলো বানাবেন যাতে বলগুলোর গায়ে কোনো ফাটল না থাকে, এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে তারপর মসৃণভাবে একটা গোল বল আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আরেকটাও বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি প্রথমে সবগুলোই বানিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 12টা মতো রসগোল্লা হয়েছে।
এবার আমি এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটা কাপ মাপ করে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর ওই কাপ মাপ করে দিয়ে দিতে হবে 2 কাপ মতো জল। এখানে কিন্তু জলটা চিনির থেকে একটু বেশি দিতে হবে। এবার জল আর চিনিটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার আমি ভিডিও শুরুতেই যে আমের পিউরি থেকে আমের রসটা বার করে রেখেছিলাম, তার থেকে আমি এখানে এই রসের মধ্যে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এই রসটা দেওয়ার কারণে কিন্তু কোনোভাবেই রসগোল্লাগুলো সবুজ সবুজ দোকানের মতো হচ্ছে না। তো সেই কারণে আমি এখানে অল্প একটু যে সবুজ ফুড কালার হয় সেটা অ্যাড করছি। তা না হলে কিন্তু কোনোভাবেই আপনারা দেখে বুঝতে পারবেন না যে এগুলো আমের রসগোল্লা। তো খুব সামান্য পরিমাণে আমি এখানে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে চিনি আর জলটা ফুটতে দেব। আপনারা চাইলে কিন্তু যখন ছানাটা মাখছিলেন সেই সময়ও কিন্তু অল্প কিছুটা ফুড কালার এতে দিয়ে মেখে নিতে পারতেন। তবে আমি যেহেতু এখানে বাচ্চারাও আমার রসগোল্লাগুলো খাবে, তো আমি কালার যতই হোক সেটা ফুড কালার, তবুও কিন্তু কালার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেজন্য আমি চেষ্টা করলাম একটু অ্যাভয়েড করে চলার। তবে যতই অ্যাভয়েড করি না কেন, রসগোল্লাগুলো কিন্তু কোনোভাবেই দোকানের মতো বানানো যাবে না, সেজন্য খুব সামান্য পরিমাণ আমি এই চিনি শিরার মধ্যে দিলাম। এতে করে কিন্তু রসগোল্লাগুলোর ওপরগুলো সবুজ হলেও ভেতরটা কিন্তু একদম সাদাই হবে। তো দেখুন আমার এখানে চিনি আর জল কিন্তু ভালোভাবে মিশে গেছে আর সুন্দরভাবে ফুটতেও শুরু করে দিয়েছে। এই সময় আমি যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু যখন রসটা ভালোভাবে ফুটতে থাকবে তখন আপনারা এই ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেবেন। একটা একটা করে আমি রসগোল্লা এর মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। একটা উপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে, তবে কিন্তু রসগোল্লাগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে আর বড় বড় হয়ে ফুলে উঠবে। তো এইভাবেই আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আরও বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে উঠেছে। আপনারা তো দেখেছিলেন আমি মিষ্টিটা কিন্তু খুব বড় সাইজের বানাইনি, একটু ছোট ছোট মতোই বানিয়েছিলাম। এবার কিন্তু মিষ্টিটা আমার রেডিও হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিষ্টিটা অন্য একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো মিষ্টিটা আমি এখন একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়। আর আপনারা তো দেখলেন বানানো কিন্তু একদমই কোনো ঝামেলা নেই, যে কেউ বানিয়ে নিতে পারবে। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিলেই মিষ্টিগুলো সুন্দরভাবে বানানো যাবে। তো আমি এখন মিষ্টিগুলো প্লেটের মধ্যে নামিয়ে নেব। কি বন্ধুরা, রসগোল্লাগুলো একদম দোকানের মতো মনে হচ্ছে না? আপনারা তো দেখলেন আম দিয়ে কত সহজে রসগোল্লা বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে একটু ফুড কালার এখানে অ্যাড করতেও পারেন বা নাও পারেন, তাতেও কিন্তু সুন্দরভাবে মিষ্টিগুলো হবে। তবে দোকানে কিন্তু যেহেতু একটু আমের রসগোল্লা একটু সবুজ সবুজ হয় আর দেখতেও ভালো লাগে, সেজন্য আমি হালকা একটু কালার দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। এখনও কিন্তু মিষ্টিটা বেশ গরম আছে, তো আশা করছি আপনারা কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন। এভাবে হাত দিয়ে টিপলে জড়ো হয়ে যাচ্ছে, আবার দেখুন ছেড়ে দিলেই কিন্তু একই আগের অবস্থায় ফিরে আসছে। এতটা সুন্দর হয়েছে আর এতটা নরম তুলতুলে হয়েছে। যেহেতু প্রচণ্ড গরম আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না, তবুও দেখুন বন্ধুরা, আবার দেখুন ছেড়ে দেওয়া মাত্রই কিন্তু ঠিক আগের মতো হয়ে গেল। এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। চামচের কাঁটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, দোকানে আপনারা এরকম রসগোল্লা কিনতে গেলে কিন্তু ওপর নিচ পুরোটাই দেখবেন যে সবুজ। আমি কিন্তু যেহেতু রসের মধ্যে অল্প একটু কালার দিয়েছি, তাই কিন্তু ওপরটা এরকম একটা সবুজের আস্তরণ আসলেও ভেতর কিন্তু একদম নর্মাল রসগোল্লার মতো সাদা। আপনারা এরকম রসগোল্লা আশা করি দোকানেও কিনতে পারবেন না। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, যেমন সুন্দর হয় খেতে, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কাঁচা আম দিয়েও রসগোল্লা বানানো কতটা সহজ। আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন।
আশা করছি আপনাদেরও আমাদের মতো অনেক ভালো লাগবে। কাঁচা আমের আচার তো আপনারা অনেকেই বানিয়ে থাকেন, তবে এভাবে একবার রসগোল্লা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার আজকের এই কাঁচা আমের রসগোল্লার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।